যেকোনো ধরনের সবজি চাষের ক্ষেত্রে আমরা জিঙ্ককে কেন বেছে নেব? জিঙ্ক এবং সালফার যুক্ত মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাটির অনুখাদ্যগুলি আমরা সারের সাথে মিশ্রিত করে কেন প্রয়োগ করব? আমাদের গাছে প্রয়োগ করলে জিঙ্কের কি উপকারিতা রয়েছে? জিঙ্ক প্রয়োগ করলে গাছের আর ফলন কি বৃদ্ধি পায়? সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে, তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। আমার কাছে রয়েছে দয়াল জিঙ্ক। হ্যাঁ বন্ধু, জিঙ্কের পরিমাণ বর্তমানে কিন্তু 2 থেকে 3 রকম ভাবে আসে। একটা হলো জিঙ্ক, যার ভিতরে জিঙ্ক 21% থাকে এবং তার ভিতরে সালফার 13% থাকে। আরেকটা জিঙ্ক আছে যার ভিতরে যা জিঙ্কের পরিমাণ রয়েছে 33% এবং তার ভিতরে রয়েছে H2O, মানে হাইড্রোজেনের কিছু পরিমাণে কিছু আছে, হাইড্রোজেন বা অক্সিজেন এর ভিতরে কিন্তু আছে। ঠিক আছে? H2O একটা জলের সংকেত, তবুও কিন্তু এর ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেন এর পরিমাণটাও কিন্তু আছে, সেটা আমি পরে বলছি। ঠিক আছে? পরে আমি বলছি। দেখো, আমার কাছে রয়েছে ফার্স্ট চয়েস অফ ফার্মার্স দয়াল জিঙ্ক। দেখো লেখাই রয়েছে ফার্স্ট চয়েস অফ ফার্মার, অর্থাৎ কৃষকের প্রথম পছন্দ দয়াল জিঙ্ক। হ্যাঁ, এই দয়াল জিঙ্ক। এবার এর ভিতরে কি রয়েছে জিঙ্কের ভিতরে একটু জেনে নিই। জিঙ্কের ভিতরে রয়েছে জিঙ্ক এবং সালফেট এবং রয়েছে মোনোহাইড্রেট। ঠিক আছে? জিঙ্ক, সালফেট এবং মোনোহাইড্রেট। অনেক জিঙ্কের ভিতরে জিঙ্ক এবং সালফার রয়েছে, সেটা ভিন্ন ধর্মী, সেটা কিন্তু এক এক প্রক্রিয়ায় তৈরিকরণের উপর ভিত্তি করে কিন্তু জিঙ্ক প্রস্তুত করা হয়। জিঙ্ক কোনো সময় দেখবেন কালো রূপে আসে, কোনো সময় দেখবেন হলুদ রূপে আসে, কোনো সময় দেখবেন একেবারে সাদা রূপে আসে। হ্যাঁ, এক এক কোম্পানি কিন্তু এক এক ভাবে তৈরি করে থাকে। আপনি যে কোনো একটা ক্রয় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার চলুন বন্ধু, এই জিঙ্ক অর্থাৎ এই জিঙ্ক 33%, ইহার গুরুত্ব কি রয়েছে, গাছে কেন প্রয়োগ করতে হবে, চলো জেনে নিই। দেখাচ্ছে আপনি কোন একটা ফসল চাষ করেছেন, পটল, কাঁকরোল, ঝিঙে, টমেটো, বেগুন। আপনার গাছের গোড়ায় রাসায়নিক সার 14-35, 10-26, সুফলা, বাংলাদেশের বন্ধুরা টিএসপি, ইউরিয়া, পটাশ, ডিএপি এই সমস্ত সার ব্যবহার করছেন, কিন্তু আপনার গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না। গাছের পাতাগুলি কেমন হলদে হলদে ভাব হচ্ছে। তখন তুমি ভাবছো, তাই তো ইউরিয়া নাইট্রোজেনের ঘাটতির ফলে এই সমস্যা হচ্ছে। ইউরিয়াও কেজি ঢেলে দিচ্ছ, তবুও তোমার গাছের পাতা কালো হচ্ছে না, আরো বরঞ্চ ডোকটা চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বন্ধু, এটা ইউরিয়ার ঘাটতির ফলে হয় না। আমরা যে কোনো সারের সাথে মিশ্রিত করে হালকা পরিমাণে ইউরিয়া দিতে পারি। আর যে কোনো সারের ভিতরে কিন্তু আমাদের দেশে যে সমস্ত দানাদার মিশ্র সারগুলি রয়েছে, সমস্ত সারের ভিতরে ইউরিয়া রয়েছে, নাইট্রোজেন রয়েছে, আলাদা করে দেওয়ারও দরকার নেই। তাহলে সেখানে বুঝতে হবে, আমি যে কথা বলছিলাম গাছের পাতা হলুদ হলদে ভাব, তাহলে সেখানে বুঝতে হবে জিঙ্কের ঘাটতি রয়েছে। তখন কি করতে হবে তোমাকে? গাছকে স্বাস্থ্যবান করতে, গাছের খুব দ্রুত বান আটাতে, মাচা আটাতে, তখন বাজার থেকে ক্রয় করতে হবে দয়াল জিঙ্ক বা ইফকো কোম্পানির জিঙ্ক বা জিঙ্ক সালফেট, যে কোনো কোম্পানি আপনি ক্রয় করে নিয়ে এসে গাছের গোড়ায় ছড়াবেন। ছড়ালে কি হবে? এই জিঙ্ক সালফেট 1 থেকে 2 দিনের ভিতরে মাটির ভিতরে প্রবেশ করে গাছ তার শেকড়ের মাধ্যমে যখন খাওয়া শুরু করবে, তখন সে তার জিঙ্কের ঘাটতিকে পূরণ করবে। পূরণ করে পাতাটাকে সবুজ করবে, ডোগটা যদি চিকন থাকে সরু সুতোর মতো, সেটা স্বাস্থ্যবান করবে এবং গাছ একটা তাগড়া ফিল পাবে। হ্যাঁ, এই জিঙ্ক সালফেট অবশ্যই কিন্তু আমাদের গাছের বান আটানোর জন্য, মাচা ঘেরার জন্য, দ্বিতীয়ত জমিতে রাসায়নিক সার বারে প্রয়োগ করছেন, গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না, সেখানে ব্যবহার করতে পারেন। তৃতীয়ত মাটির নোনা কাটানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। চতুর্থত অর্থাৎ ফসলের উচ্চ ফলনের জন্য জিঙ্ক ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনি শসা চাষ করেছেন, আপনি পোকার বিষ অন্য সব উপাদান ব্যবহার করেছেন, তবু গাছের ডোক ছুটছে না, মাচা ঘিরছে না, তাহলে সেখানে প্রয়োগ করবেন। আর যে সমস্ত জমিগুলিতে নোনা রয়েছে, সেখানে তো জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। কম দামের, বেশি দামের সব আছে, মিডিয়াম দামের তা ক্রয় করে ব্যবহার করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? একেবারে কোমাটা দেবেন না, কোমাটার ভিতরে নকল বা এটা সেটা থাকতে পারে। মিডিয়াম দামেরটা, যেটা বাজারে 80 থেকে 90 টাকায় যেটা পাওয়া যায় জিঙ্ক সালফেট, সেটাই ক্রয় করে গাছে স্প্রে করবে। সরি, গাছের গোড়ায় করে ছড়াবে। স্প্রেটাও আছে, চিলেট জিঙ্ক রয়েছে, জিঙ্ক সি রয়েছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। সেগুলো স্প্রে রূপে কাজ করে, আর এগুলো কিন্তু মাটিতে ছড়াতে হয়। তাই বর্তমানে আমাদের গাছের ক্ষেত্রে জিঙ্ক সালফেটের কি কাজ রয়েছে, কেন প্রয়োগ করব, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। প্রত্যেকে সুস্থ থাকবে।